বাংলাদেশে 10 জন ভালো অভিনেত্রী থাকলে তার মাঝে ছোট্ট রাজরিপা নামটা আমি দেখতে চাই। আমার কাছে শাবানা ম্যামকে আইডল যদি আমি ভেবে তার মতো হতে পারি, এটা আমার জন্য লাস্ট। আপনাদের ধারণা ভুল, কারণ আমি সিনেমা থেকে মোটেও বিদায় নিতে চাইনি। আমি বলেছি আমি আমার শখ পূরণ করতে এসেছি। ছোটবেলা থেকে যখন আমি বুঝতে শিখেছি তখন আমার মাথায় একটাই চিন্তা কাজ করতো যে আমি সিনেমায় কাজ করবো, বড় পর্দায় আমাকে দেখবে, শাবানা ম্যামের মতো, শাবনূর ম্যামের মতো সবাই আমাকে চিনবে। এবং আমার এটা আসলে ওই ইচ্ছা থেকে এখানে আসে। এবং বাংলাদেশে 10 জন ভালো অভিনেত্রী থাকলে তার মাঝে ছোট্ট রাজরিপা নামটা আমি দেখতে চাই। প্রত্যেকটা মানুষের কিন্তু ব্যক্তিগত ব্যাপার থাকে যে আমি কিভাবে চলবো, আমার চলাফেরা করবে। সবাই কিন্তু ওয়েস্টার্ন করে, নিজেকে অনেক বেশি শো আপ করে, কারণ ফ্যাশন ইন্ডাস্ট্রি, এখানে ওয়েস্টার্ন করতে হবে, সবার নিজের গ্ল্যামারটা আসলে সবাইকে দেখায়। কিন্তু আমি একটা দিন চিন্তা করলাম, সবাই তো অনেক গ্ল্যামার শো করে, কিন্তু আমাদের শাবানা ম্যাম কিন্তু একজন হিরোইন ছিল। তিনি বাংলাদেশের সবার জনপ্রিয় একজন নায়িকা। তো তিনি কিন্তু অনেক শালীন ছিলেন, তার চলাফেরা সবকিছু। আমার কাছে শাবানা ম্যামকে আইডল যদি আমি ভেবে তার মতো হতে পারি, এটা আমার জন্য লাস্ট। আমি আসলেই চাই, কারণ যখন 10 জন গ্ল্যামারাস ওয়েস্টার্ন লুকের থেকে যখন আমি একজন একটু আলাদা চলব, আরো হয়তো 5 জন চিন্তা করবে ও যদি এভাবে চলতে পারে তাহলে আমরা চলতে পারবো। সিচুয়েশন চেঞ্জ করতে চাই, করবো ইনশাল্লাহ। এই জন্যই আসলে আমার কাছে মনে হয় যে আমি ক্যামেরার পর্দায় আমি যখন অ্যাক্টিং করবো, আমার ক্যারেক্টার প্লে করার জন্য যে ড্রেস ক্যারি করার দরকার আমি করবো। বাট আজ যে আমি একটা অ্যাওয়ার্ড শোতে এসেছি, আমার তো প্রয়োজন পড়ছে না ওয়েস্টার্ন করার, বা পাবলিক প্লেসে এসে আমাকে যেন একটু মানে দেখতে যেন উইয়ার্ড না লাগে, মানে অড না লাগে, বা একটু বাজে নজরে কেউ না তাকায় যে ক্যামেরার অ্যাঙ্গেল গুলা কারো উপর থেকে পড়ছে, কেউ নিচ থেকে পড়ছে, সেখান থেকে শরীরের কোনো অংশ যেন দেখা না যায়। এই জন্যই আসলে আমি এটা ধারণ করছি, যেন জাস্ট নিজেকে সেফ রেখে চলতে চাই। আমি চাই যে আমাকে দেখবে স্ক্রিনে দেখবে, পাবলিক আমি চাই আমি সবার থেকে আলাদা হতে চাই।